পদার্পণ ইংরেজ বাজার শহরের আইটিআই মোড় বিদ্যাসাগর এভি নিউ এর শ্যামা কালী পুজো। গ্রাম্য পরিবেশ উঠে আসছে মণ্ডপে, গ্রামীণ শিল্প সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে। সেই সঙ্গে থাকছে তারাপীঠের শ্মশান। বামদেব কিভাবে সেই শ্মশানে মা তারাকে লাভ করেছিলেন মডেলের মাধ্যমে তা তুলে ধরা হয়। রবিবার রাতে ফিতা কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে পুজোর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের পুর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ, শুভময় বসু, উদয় চৌধুরী, সুতপা ঘোষ ছিলেন ক্লাব কর্মকর্তা সহ একাধিক ব্যক্তিত্ব। বিগ বাজেটের পুজোর মধ্যে এটি একটি অভিনব। এই পুজো দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে বলে জানান উদ্যোক্তারা। বাঙালিদের কাছে একটা শক্তির পূজা, আর অনেকেই কালী পূজার দিন দীপাবলি বলে এটাকে পালন করে। দীপাবলি উৎসবটা শুধু আমাদের দেশে নয়, হোয়াইট হাউস ব্রিটেনে রাজ পরিবারের বাড়িতেও এই উৎসব পালিত হয়। যেখানে যেখানে ভারতীয়রা আছেন সেখানেই পালন হয়। মা কালী অনেক রূপ আছে, এক একটা রূপে এক এক ভাবে পূজিত হয়। কোথাও শ্যামা কালী, কৃষ্ণ কালী, ডাকাত কালী, বিভিন্ন রূপ। রেভিনিউ দিশারি ক্লাবের এবার 29 বছর। এই 29 বর্ষে আমরা মালদার মানুষের জন্যে আমাদের এবারের থিম হলো আলো আধারে বাঙালিয়ানা। আপনি দেখতে পাবেন এখানে বাঙালিদের লক্ষ্মী পূজা, পুরনো দিনের কুলা থেকে শুরু করে পাখা থেকে শুরু করে সমস্তটাকে নিয়েই এটাকে গুছিয়ে তোলা হয়েছে। এবং আমাদের হিন্দু ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মের যে সমস্ত জিনিস সবটাই আছে ভিতরে। এবং তার সাথে আমাদের এবারের বিশেষ শো তারাপীঠের শ্মশান, এবং তার সঙ্গে বামদেব যেভাবে মাকে পেলেন, মা তারার দর্শন পেলেন, সেটাই ফুটিয়ে তোলা আমাদের এবারের মূল। কততম বর্ষ এবার 29তম। কত বাজেট রেখেছেন? আমাদের এবার সব মিলিয়ে 12.5 লক্ষ টাকা বাজেট। প্রতিবার দেখা যায় যে এখানে একটা ভিড় চমক দেয় ভিড়, মানুষের একটা দর্শনার্থীর ভিড় জানে। এবার কি আশা করছেন? অবশ্যই এবার তো আমাদের এক্সট্রা পাওনা হচ্ছে এবারের শোটা, আমাদের যেটা এর আগে ছিল না। আশা করছি এবার আমরা আরো বেশি মানুষ আমাদের মণ্ডপের এদিকে আসবো। কি কি ব্যবস্থা রয়েছেন পুজোর কথা? আমাদের এখানে মেলা আছে, বাইরেটাতে স্টল আছে, খাওয়ার প্রচুর দোকান আছে, বাচ্চাদের খেলনার দোকান বসছে। আজও সবটা আসেনি, আগামীকাল আরও বেশি আসবে। এবং তার সঙ্গে আমাদের স্টেজে প্রতিদিন আমাদের স্থানীয় মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গার সাধারণ শিল্পীদেরকে নিয়ে এখানে প্রতিদিনের কালচারাল অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে বস্ত্র বিতরণ। এবং আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।